নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম একটা সুজির রেসিপি। একেবারে অল্প পরিমাণ সুজি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, যেটা খেলে আপনি একই সঙ্গে কেক ও মিষ্টি দুটো খাওয়ার ইচ্ছেই পূরণ করতে পারবেন। তো এর জন্য একটা 12 টাকা দামের যে সুজির প্যাকেট, একদম মিহিদানার যে সুজি হয়, সেখান থেকে আমি একটা বড় চামচের 3 চামচ নিয়ে নিচ্ছি। খুব বেশি হলে এই সুজিটার দাম হবে 4 থেকে 5 টাকা। দেখুন প্রায় পুরো প্যাকেটটাই রয়ে গেছে, অর্ধেকের থেকে অনেকটা বেশি। তো এই যে সুজিটা, এটা কিন্তু মিহিদানার নেওয়ার চেষ্টা করবেন, আর যদি মোটা দানা হয় তাহলে সেটা একটু গুঁড়ো করে নেবেন। এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চামচের মাপে আমি 3 চামচ সুজি নিয়েছি, সেই একই চামচ দিয়ে নিয়ে নিচ্ছি 1 চামচ টক দই আর 1 চামচ চিনি। টক দই আর চিনিটাকে প্রথমে একটু আলাদা করে মিশিয়ে নিতে হবে, যাতে করে বোঝা যায় টক দইতে কী পরিমাণ জল আছে। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুধ। এখানে কোনো গরম দুধের ব্যবহার করার প্রয়োজন নেই। তো এখানে আমি দুধটা অ্যাড করছি 2 চামচ, মানে হাতাও বলা যেতে পারে এটাকে, ছোট্ট একটা হাতা, টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণ এখানে ধরে, এরকম একটা চামচ। এবারে একদম অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সুজিটা। এবার বেশ ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নেব। অনেক সময় দইতে জল বেশি থাকে, আবার কখনো কম থাকে, সেই অনুযায়ী দুধের পরিমাণটা একটু কম বেশি হবে। তো শেষ পর্যন্ত কনসিস্টেন্সি একটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীরকম এটা আপনাকে কতটা পরিমাণ দুধ মেশাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চামচের অর্ধেকের থেকে একটু বেশি সাদা তেল। ওর মধ্যে অনেকটাই সুজির ব্যাটার লেগে রয়েছে দেখতে পাচ্ছেন, সেই কারণে এটা ভর্তি দেখছেন, কিন্তু এটা পুরো ভর্তি করে কিন্তু দেওয়ার দরকার নেই। তো মোটামুটি অর্ধেকের থেকে একটু বেশি দিলেই হবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে চিনিটা জাস্ট যাতে গলে যায়, সেই কারণে খুব বেশি না, 4 থেকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিন। আর এই সময় এটা একটা সাইডে রেখে আমি যে পাত্রে এগুলো তৈরি করব সেটা কিন্তু রেডি করে নিচ্ছি। তো আমি এখানে দেখুন ছোট ছোট কিছু স্টিলের বাটি রয়েছে, এমনকি এখানে দেখুন টিফিন বক্সের ঢাকাও নিয়েছি দুটো। তো আপনি যে কোনো পাত্রেই বানাতে পারবেন, সেটা দেখানোর জন্যই আমি 2 ধরনের জিনিস ব্যবহার করছি। যে কোনো বাটি, যে কোনো প্লেট বা যে কোনো টিফিন বক্স, এর জন্য আলাদা করে কেকের মোল্ড বা কিচ্ছু লাগবে না। সবগুলো একটু ভালো করে তেল কিন্তু ব্রাশ করে নিতে হবে। আর অল্প একটু এখানে আমি ময়দা ছড়িয়ে দেব, যাতে রেসিপিটা তৈরি করার সময় পুড়ে না যায় নিচটা। তো এখানে যদি আপনি পারেন মাপ করে বাটার পেপার কেটে নিতে পারেন, তবে ছোট ছোট বাটার পেপার অনেকগুলো টুকরো করতে অনেকটা সময় লাগবে, যে কারণে আমি অল্প অল্প করে এখানে দেখুন ময়দা ঠিক এইভাবে ছড়িয়ে নিচ্ছি, যাতে করে নিচটা পুড়ে না যায়। তো সবগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি একটা সাইডে এটা রেখে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় হয়ে গেলে এবারে ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি করে নিতে হবে। ব্যাটার রেডি করতে আর অল্প কিছু উপকরণ বাকি রয়েছে। তো দেখুন এখানে ব্যাটারটা আগের থেকে কিছুটা কিন্তু ঘন হয়ে গেছে। এই ঘন লাগবে প্রথমে, তারপর কিন্তু একটু ফেটিয়ে নিলে দেখবেন একটু নরম লাগছে। তাই প্রথমেই দুধ লাগবে কি লাগবে না বা জল অ্যাড করবেন কি করবেন না সেটা কিন্তু মানে দিয়ে দেবেন না, একটু ফেটানোর পরে ঠিক করবেন কতটা দেবেন। আমি এখানে স্বাদটা বাড়ানোর জন্য 2 চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি, অবশ্যই দেবেন, বেশ ভালো লাগবে খেতে, চেষ্টা করবেন এটা দেওয়ার। দুধটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিতে হবে, দেখবেন যেন গুঁড়ো দুধটা দলা পাকিয়ে না থাকে। এবার দেখুন এখানে দিচ্ছি বেকিং পাউডার, সোডা কিন্তু নয়, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে ভেতরটা বেশ সফট হবে, আর সেই সঙ্গে আপনি কিন্তু ফ্লেভারটাও ভালো পাবেন। এই বেকিং সোডা, বেকিং পাউডার এইসবের একটা গন্ধ থাকে, যেটা কিন্তু চলে যাবে লেবুর রসটা দিলে। সব কিছু ভালো করে মিশিয়ে আর একটু পাতলা করতে হবে কনসিস্টেন্সি, সেই কারণে অল্প একটু এখানে দুধ কিন্তু আবার অ্যাড করলাম, মানে ওই চামচের প্রায় হাফ চামচ মতো এখানে আরও লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে ফাইনাল কনসিস্টেন্সি দেখে রাখুন, ঠিক এই রকম কনসিস্টেন্সি আপনাকে শেষ পর্যন্ত আনতে হবে। সেটা দই, টক দই এগুলো একটু একটু কম বেশি করে হলে কোনো অসুবিধে নেই। তো রেডি হয়ে গেছে ব্যাটার।
এবার আমি গ্যাসে কড়াই বসিয়েছি, কিন্তু কড়াইটা মানে গ্যাসটা এখনও অন করিনি। কড়াইয়ের মধ্যে দেখুন একটা প্লেট দিয়ে দিচ্ছি এরকম, যে প্লেটটার মধ্যে আমি বাটিগুলো সেট করব। সমস্ত কিছু রেডি করে তারপরে কিন্তু গ্যাসটা জ্বালতে হবে। এবার এর মধ্যে প্রায় সমান পরিমাণ করে ব্যাটার কিন্তু দিয়ে দিচ্ছি। মানে অতি সাধারণ মনে হতে পারে, কিন্তু খেয়ে একবার দেখবেন ভীষণ টেস্টি হয় রেসিপিটি। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের প্রয়োজন মতো এখানে মিষ্টি কম বেশি করতে পারবেন। আর এমন কিছু উপকরণ ব্যবহার হয়নি যেটা শরীরের জন্য খুব বেশি ক্ষতিকর। তো এবার এটাকে আমি দেখুন হোলটা যে আছে ঢাকা দিয়ে দিয়েছি, হোলটা বন্ধ করে দিলাম। এবারে গ্যাস অন করছি এবং হাই ফ্লেমে, যেহেতু প্রিহিট করা হয়নি, হাই ফ্লেমে প্রায় 6 মিনিট মতো এটা বেক করব। 6 মিনিট মতো হয়ে গেলে এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 8 থেকে 9 মিনিট বেক করব। এরপর ঢাকায় যে হোলটা ছিল সেটা খুলে দেব এবং তারপরে আরও 1 থেকে 1.5 মিনিট বেক করে নেওয়ার পর লো ফ্লেমে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এরপরে চেক করে নিতে হবে ভেতরটা মানে হয়ে গেছে কিনা বেক। তার জন্য একটা এরকম কাবাব স্টিক বা চামচ ছুরি কিছু একটা ঢুকিয়ে দেখে নেবেন। যদি দেখেন ক্লিন রয়েছে তাহলে বুঝবেন যে বেক হয়ে গেছে, নাহলে আর অল্প কিছু সময় লাগতে পারে গ্যাসের ওভেনের সাইজ অনুযায়ী। এবার একটা সাইডে রেখে ওটা ঠান্ডা করে নেব এবং সেই সঙ্গে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে তাতে 1.5 থেকে 2 চামচ চিনি দিলাম, আর সঙ্গে তার সমান পরিমাণ জল দিতে পারেন বা অল্প একটু বেশি। সমান পরিমাণ জল দিলে ফোটানোর টাইমটা কমে যাবে। তো আমি কিন্তু প্রায় সমান পরিমাণ জলই দিয়েছি। 2টো এলাচ ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিলাম। এবার গ্যাস অন করে এই চিনিটা জাস্ট গলে যাওয়ার পরে আর মিনিট খানেক ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু চিনির রসটা একেবারে রেডি হয়ে যাবে। এই চিনির রসটা জাস্ট আঙুল দিয়ে দেখবেন একটু চিটচিটে ভাব এসছে কিনা, তাহলেই বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। অতিরিক্ত চিটচিটে ভাব আনার কোনো প্রয়োজন নেই, আবার একদম পাতলাও যেন না হয় সেটা দেখতে হবে। তো চিনির শিরা একেবারে রেডি হয়ে গেছে। এদিকে এগুলোও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এবার এখান থেকে বের করে নেব। যেভাবে হোক বের করে নিতে পারেন আপনার সুবিধে মতো। আমি এরকম স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিলাম। তো নিচের দিকটা দেখুন একদম পুড়েও যায়নি, কেকের মতো কালারও আসেনি, যেহেতু ময়দা লাগানো ছিল। ভীষণ টেস্টি। আর এইরকমভাবে একটু কম ব্যাটার দিয়ে তৈরি করবেন, সময়টাও কিন্তু অনেকটা কম লাগবে। একদম নরম তুলতুলে একটি জিনিস তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। আর একইভাবে টিফিন বক্সের ঢাকা দিয়ে যেটা করেছিলাম সেটাও আপনাদের খুলে দেখাচ্ছি। তবে খুব একটু হালকা গরম রয়েছে, যে কারণে কিন্তু একটু ভেঙে গেল। একটু ঠান্ডা করে যদি আপনি এগুলো বের করেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো করে নিশ্চিন্তে বের করতে পারবেন। তো তারপরে যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অবশ্যই গরম থাকতে থাকতেই এর মধ্যে মিশিয়ে দেবেন। একদম ফুটন্ত গরমটা না, কিন্তু বেশ গরম রয়েছে। এরকম অবস্থাতেই কিন্তু, যেহেতু কেকগুলো ঠান্ডা, রসটা গরম যেন থাকে খেয়াল রাখবেন, মিশিয়ে দেবেন। তারপরে কিন্তু এটাকে এবার ঠান্ডা করে খান বা একদম সঙ্গে সঙ্গে খান, যে কোনো অবস্থাতেই কিন্তু খাওয়া যাবে। ভীষণ টেস্টি, একদম নরম তুলতুলে একটি রেসিপি। আর অবশ্যই কিন্তু বাড়িতে একটাবার আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।